দোকানের মতো যদি চানা মশলা বাড়িতেই বানানো যায় তাহলে কেমন হয়। আর এই চানা মশলাটা লুচি দিয়ে বা পরোটা দিয়ে যে কোনো কিছু দিয়ে খেতেই খুব ভালো লাগে। তো আমি কাবলি চানাটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, আর তারপর আমি সকালবেলা ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এটা প্রেশার কুকারে দিয়ে দেবো আর জল অ্যাড করে দেবো, আর এখানে একটু বেকিং সোডা অ্যাড করব, আর ভালো করে প্রেশার কুকারটা লাগিয়ে দিতে হবে। বেকিং সোডা এখানে দিচ্ছি তাহলে ছোলাটা সফট হবে। আর এরকম একটা ছোট্ট ন্যাকড়া নিতে হবে, তার মধ্যে 2 চামচ চা পাতা আর এখানে একটু গোটা গরম মশলা নিয়ে নিলাম, আর এটা ভালো করে বেঁধে দিতে হবে। এমনভাবে বাঁধতে হবে যাতে কোনোভাবেই চা পাতাটা যাতে লিক না হয়ে যায়, এতে শুধু কালারটা আসে আর খেতেও খুব ভালো লাগে। তো আমি এটা ভালো করে বেঁধে দিচ্ছি, বেঁধে দিয়ে তারপর আমি প্রেশার কুকারে ওই জলের মধ্যে এটাকে ডুবিয়ে দেবো। তারপর আমি এটা গ্যাসে বসিয়ে দেবো। প্রথমে হাই ফ্লেমে একটা সিটি দেবো, তারপর কমিয়ে দিয়ে আরও 2টো সিটি আমি এটা দিয়ে নেব। আর এদিকে মশলার জন্য আমি পেঁয়াজ ছাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজ আর রসুনটাকে জলে ভিজিয়ে রেখেছি, তাহলে খুব তাড়াতাড়ি না রসুন আর পেঁয়াজটা ছেড়ে যায়। তো ওই জন্য আমি এটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে আমার পেঁয়াজ ছাড়ানো হয়ে গেছে, রসুনটাও ছাড়িয়ে নেবো আর আদা ছাড়িয়ে নেবো। আমি প্রথমে আদা রসুন পেঁয়াজের একটা পেস্ট বানিয়ে নেব, তারপর টমেটোর পেস্ট বানাবো। আমি একসঙ্গে পেস্ট করি না, তার কারণ হচ্ছে সেই স্বাদটা আলাদা হয়। তারপর কড়াইয়ে তেল দিয়ে দেবো, আর এখানে শুকনো লঙ্কা আর জিরে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। তারপর ওই যে বেটে রাখা মশলাটা সেটা দিয়ে দিলাম, সেটা কিছুক্ষণ নাড়ার পর আমি আবার টমেটো বাটাটা দেবো। আর হ্যাঁ, টমেটোর সঙ্গে 2টো কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কাও কিন্তু পেস্ট করেছিলাম। বাটা মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর ওপরে ওপরে যখন একটু তেল ছেড়ে আসবে একটু হলুদ অ্যাড করে দিলাম, আর এখানটাতে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে কড়াইয়ে না ধরে যায়। আর স্বাদের জন্য আমি একটু চিনিও দিয়ে দিয়েছিলাম, তো চিনি দিতে দিতেই আমার কড়াইয়ে অনেকটা ধরে গেছিলো, যাতে কড়াইয়ে না ধরে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এরপর আমি চানাটাকে এর মধ্যে দিয়ে দিলাম, ভালো করে মশলাটা কষানো হয়ে গেছিলো আমার। আর এটা যদি আরেকটু জলের প্রয়োজন হয় তাহলে এখানে আমি একটু জলও দিতে পারি। চানাটা পুরোটা ফুটে উঠলে বোঝা যাবে যে এখানে জলের প্রয়োজন আছে কি না। আর এখানে আমি আরেকটু নুন দিয়ে দিলাম, নুনটা একটু কম হয়েছিল। আর বাজার থেকে যে কেনা চানা মশলাটা হয় সেটা আমি 1 চামচের থেকে একটুখানি বেশি আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর এটা পুরো নেড়ে চেড়ে ভালো করে এরপর নামিয়ে নিলাম। তো এইভাবে চানা মশলা করলে কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে। আর আমি আগের দিনে কুলচার রেসিপিটা দিয়েছিলাম, সেটা অনেকেই পছন্দ করেছো তোমরা। তো আমি কুলচার সাথে এই চানা মশলাটা আমি করেছিলাম। আমি সবসময় চেষ্টা করি অল্প মশলা দিয়ে কিভাবে সুস্বাদু রান্না করা যায়, তাই কারণ না বেশি মশলা খেলে তো সেটা শরীরের জন্যও ভালো না। তো তোমরাও এইভাবে চানা মশলা বানিয়ে দেখতে পারো, খেতে খুব ভালো লাগে। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। টাটা।